সবচেয়ে কঠিন সিদ্ধান্ত লাইফে এরকম কি এসছে যে? সবচেয়ে কঠিন না, অনেক কঠিন সিদ্ধান্তই তো নিতে হয়। তবে ওই যে বললাম, কর্পোরেট লাইফ ছেড়ে যখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসবো তখন আসলে খুব ডিফিকাল্ট সময় গিয়েছে, কারণ খুব ভালো চাকরি ছিল, প্যারেন্টস আর হ্যাপি, কিন্তু এই সেট লাইফ। সিদ্ধান্তটা কি হঠাৎ, মানে না, যেটা কেন? হয়েছিল তখন গান করতাম, কিন্তু সোলো অ্যালবামের কন্ট্রাক্ট আসলো। এখন অফিসে সকাল থেকে রাত পর্যন্ত থেকে আসলে সোলো অ্যালবামের রেকর্ডিং করা যাবে না। সেই যে ডিসিশনটা, আমার একটা সেট লাইফ আছে, আমি চাকরি ছেড়ে দিয়ে গান করব, যে দেশে আসলে গানের সাকসেস রেট অনেক কম। কিছু মনে করো না যদি এটা এরকম হতো যে না, একটা কোম্পানির সাথে আমার 10 বছরের চুক্তি হচ্ছে, হ্যাঁ, দ্য ডিসিশন ওয়াজ ইজ ওয়ান অ্যালবাম, আর ওই অ্যালবাম ফ্লপ করলে আই এম নোওয়্যার। আমার কর্পোরেট লাইফও গেল, আমার এন্টারটেইনমেন্টও গেল। সো দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আমি ভেরি লাকি। আমার কর্পোরেট যে বসেস ছিলেন, আমার প্যারেন্টস, মানে দে সেড যে লাইফ একবারই আসবে, সো তুমি এই চান্সটা যদি না নাও, আমার মনে হচ্ছিল আই উড রিগ্রেট দিস 10 years down the line। আমার মনে হবে ইস, যদি চান্সটা নিতাম। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। তুমি মনে করছো যে দ্যাট ইজ, সো ওইটার পর থেকে আমি জানি যে লাইফের বেস্ট ডিসিশনগুলো টাফেস্ট হয় এবং রিস্ক নিতে হয়। যদি সেফ একটা লাইফ লিড করি, লাইফটা খুব বোরিং হবে আর এবং অ্যাচিভমেন্টস থাকবে না। রিস্কি ডিসিশন নিতে হবে এবং গাট ফিলিংয়ের উপরে কাজ করতে হবে। সো প্ল্যান কাজ করি, আর অ্যাট দ্য সেম টাইম গাট ফিলিংয়ের উপর অনেক কিছু করি। 10 বছর আগে তাহসানের যে কোনো একটা গান যেরকম জনপ্রিয়, 10 বছর পরে এসে ছুঁয়ে দিলে মনের চলচ্চিত্রের গান একই রকম জনপ্রিয়। এই যে জনপ্রিয়তার একটা মানদণ্ড তুমি সেট করে রেখেছো, হাউ টু, এটা আসলে মানে এটা কি কোনো স্ট্র্যাটেজি আছে নাকি আমি এই ধরনের গান করব না, এই ধরনের কাজ করব না? কারণ আমরা যারা দেখি তোমাকে, সেটা হচ্ছে যে তোমার কাজের মান নিয়ে কেউ কিন্তু কখনো কোনো প্রশ্ন করতে পারবে না। না, যেটা হয় কি, আমি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাহসান ভাইয়ের সব গানের অ্যালবামের সব গানের সব লিরিক কিন্তু অনেক রিচ, বিশেষ করে লিরিক অনেক কাব্য থাকে, অনেক কবিতা। আমার তাহসান ভাই গান শুনে মনে হয় অনেক কবিতা পড়তে পড়তে আমি আসলে লিরিক্সটা আসলে গান শুনছি আসলে আমি এরকম। অনেকে করে কি গান লিখে ছন্দ মিলে দেয় 2টা লাইনের, তাহসান ভাই অনেক গানে এমন থাকে ছন্দ মিলে না, কিন্তু অসাধারণ একটা গান থাকে। থ্যাংক ইউ। আসলে গান লেখার ইন্সপিরেশনটা অনেক জায়গায়, আমি অনেকদিন বলি না, অনেক জায়গা থেকে এসছে। কিন্তু আমার কাজিন ছিলেন ইমন ভাই, উনি এখন বেঁচে নেই। আমাদের ব্ল্যাক ব্যান্ডের অনেকগুলো গান ওনার লেখা ছিল। সো ওনার কাছ থেকে আসলে ছিটে ফোটা যা পেয়েছি তা দিয়ে হয়তো অনেক দিন গান লিখেছি। এখন অবশ্য গান লেখার আগে একটু পড়াশোনা করতে হয়, কারণ নতুন শব্দ প্রয়োজন, নতুন কনসেপ্ট প্রয়োজন, না হলে একই জিনিস হয়তো বারবার চলে আসে। সো এই রিস্কটা থাকে। আর জনপ্রিয়তার যে ব্যাপারটা, এটা অ্যান্সারটা আমার কাছে নেই। হয়তো আমি লাকি, অথবা আমি যেহেতু কম কাজ করি, আমি হয়তো সময়টা পাই ভালো কাজগুলো করার, এবং আমার আশেপাশের মানুষগুলো খুব ট্যালেন্টেড।